যাই, ওরা আজকে আসছে, এয়ারপোর্টে যাব, 10:30টায় ল্যান্ডিং আছে। রাস্তা এখান থেকে ফাঁকা পেলে তো খুবই ভালো। বেলটা লাগিয়ে নি, উপু করছে। রাস্তা ফাঁকা কতটা পাবো জানি না, পেতেও পারি, আশা করি পেয়ে যাবো, কারণ হচ্ছে আজকে শনিবার, রাস্তাটা একটু ফাঁকা হতেও পারে। এবার এয়ারপোর্টের দিকটা আবার নাও হতে পারে। এখান থেকে তো রাস্তা ফাঁকা, আগে দেখি কি হবে। রাস্তা ফাঁকা, ঠান্ডা আস্তে আস্তে পড়তে শুরু করেছে। জ্যাকেটটা পরে নিয়েছি, লাগবে। প্রচুর ঠান্ডা হয় দিল্লি, নয়ডা, এন্টার ইউপি থেকে আরম্ভ করে একদম বিহার পর্যন্ত প্রচুর ঠান্ডা। কলকাতাতেও পড়ে, কলকাতার ঠান্ডা বেশ একটু আরামদায়ক লাগে, লাস্টের দিকটা একটু পরে খুব ভালো লাগে। এখানে তো শুরু হয়ে গেল, একদম ফেব্রুয়ারি পর্যন্ত টেনে দেবে। মার্চে যখন দোল ফোল হয় তখনও গায়ের মধ্যে ভালোই লাগে ঠান্ডা। হচ্ছে নয়ডার রাস্তা, বিউটিফুল অ্যান্ড বিউটিফুল। 2 ঘন্টাখানেক লাগতে পারে আমার এখান থেকে এয়ারপোর্ট। কিছু খাবারও নিয়ে নিলাম, ওদের লাগেজ ফ্যাগেজ নিয়ে বেরোতে 11টা বাজবে, পৌঁছে যাবো। এটা ব্রিজ, যমুনা ব্রিজ। এই যমুনা ব্রিজ দিয়ে ক্রস করছি, এদিকে যমুনা। ক্রস করে দেবে, তো জোরে গাড়ি চালানো করে মতলব আছে, খালি রাস্তা। এয়ারপোর্ট টার্মিনাল 2, এখান থেকে সোজা উল্টো দিকে চলে গেছিলাম, এক্সপ্রেস হাইওয়ের দিকে, একদম সেই বোম্বের যে রোডটা আমি ওদিকে চলে গেছি, যে জয়পুরের দিকে। তো চলে আসলো সবাই, ফ্লাইট টাইমেই ছিল। আমি তো সেই এয়ারপোর্টে যাওয়ার কোথায় টার্মিনাল 3 দিকে যাওয়ার দিকে আমি সেই বোম্বে রোড ধরে ফেলেছি, সে কি খেলো। তারপর ওইখান থেকে আবার ঘুরে ফাইনালি যখন জানতে পারলাম যে টার্মিনাল 2, যদি টার্মিনালে 3-তে যেতাম সেই গড়বড় হয়ে যেত। তো বাবাইকে জিজ্ঞেস করলো, বললো যে দাদি টার্মিনাল 2-তে। যাক, আমি একটুখানি এগিয়ে গেছি, ঠিক আছে, টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ওরাও বেরিয়ে এসছে, আমি গিয়ে পিক আপ করেছি। যাই হোক, এই সেফলি এসে পৌঁছে গেছে সব। আর এখন বেজে গেছে অনেকটা, 1:15। ঠিক আছে, গুড নাইট আর কি বলবো, 1:15 হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।